বীরভূমের বাহুবলী টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিম উদ্দিন অন্ধকার সাম্রাজ্য তৈরি করেছিল বীরভূমের মাটিতে। বালি, কয়লা, পাথর, বালি, কয়লা, পাথর, এই যে খাদান, আর সেখানে এই খাদানে গিয়ে খবর খুঁড়ে বের করছে নিউজ 18 বাংলা। সব খবর সবার আগে, এক্সক্লুসিভ। টিম টুলুর পর্দাফাশ করতে বীরভূমের টিম নিউজ 18 বাংলা। নিখুঁত খবর সবার আগে, যে খবর আজ পর্যন্ত কেউ দেখায়নি, সেই খবরই নিউজ 18 বাংলায়। সব খবর সবার আগে, নিখুঁত খবর, যে খবর আজ পর্যন্ত কেউ দেখায়নি, সেই খবরই নিউজ 18 বাংলায়। লাল মাটিতে কালো কারবার। অভিযোগ গত 15 বছরে এভাবেই বীরভূমের মাটিতে গড়ে উঠেছে টুলু মণ্ডলের অন্ধকারের সাম্রাজ্য। পাথর, বালি, কয়লা, বাংলার সম্পদের দেদার চুরি, আর সেই চুরি করা সম্পদই নির্দিষ্ট রুট ধরে পৌঁছে যেত গন্তব্যে, কখনো রাজ্যের অন্য প্রান্তে, কখনো ভিন রাজ্যে। লাল মাটিতে কালো কারবার, বালি, পাথর, কয়লা, অন্ধকার সাম্রাজ্য তৈরি করেছিল টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রথমেই বলি আপনাদের পাথর খাদানের কথা। মোহাম্মদ বাজার, সাঁইথিয়া এবং রাজনগর ব্লকে অসংখ্য পাথর খাদান এবং ক্রাশার, যার একাংশ টুলু মণ্ডলের কবজায় ছিল বলে অভিযোগ। এই সব খাদান বা ক্রাশার থেকে পাথর বোঝাই ট্রাক, ডাম্পার নির্দিষ্ট রুট ধরে বীরভূমের বাইরে চলে যেত। এই রুটেই পড়তো একের পর এক টোল গেট। কি অভিযোগ? যে টোলগুলি চালাতেন বালি মাফিয়া টুলু মণ্ডল। এই টোলেই জাল ডিসিআর বা চালান দেখিয়ে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হতো। যে রাজস্ব সরকারের পাওয়ার কথা, তা পৌঁছতো টুলু মণ্ডলদের ঘরে। এবার আসুন দেখে নি কোন রুটে চলতো এই কালো কারবার। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরছি বীরভূমের টোল গেট। দেখুন, রুট 14 নম্বর জাতীয় সড়কের ওপর নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, গণপুর, শালবোদ্রা, রায়পুর, পাঁচামি, ভারকাটা। 14 নম্বর জাতীয় সড়ক আর তার উপরেই এই বীরভূমের টোল গেট, অর্থাৎ নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, গণপুর, শালবোদ্রা, রায়পুর, পাঁচামি, ভারকাটা। একদিকে গেলে ঝাড়খণ্ডে চলে যেতে পারতো, আর এক যদি মনে হতো বর্ধমানের দিকে, তাহলে কিন্তু বর্ধমান ধরে মুর্শিদাবাদ, মালদাও চলে যাওয়া যেত। এই রাস্তা ধরেই চলতো টুলু মণ্ডলের কালো কারবার, অর্থাৎ এই কালো কারবারের রুটটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। দুর্নীতির টোল, বীরভূমের টোল গেট। এই টোল গেট টুলু মণ্ডলের 14 নম্বর জাতীয় সড়কের ওপর। পাঁচামি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং এই পাঁচামি যাওয়ার রাস্তাতে একাধিক খাদান, একাধিক ক্রাশার রয়েছে, এবং এই ক্রাশারগুলো থেকে যখন পাথর নিয়ে ডাম্পার বা লরি তারা যখন বেরিয়ে আসে 14 নম্বর জাতীয় সড়কের দিকে, তখন এই যে এখানে হচ্ছে ডিসিআর অফিস, আগে এই জায়গাটি নিয়ন্ত্রণ করতে হচ্ছে টুলু মণ্ডল। এখন অবশ্য পালা বদলের পর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ
এবং বিএলআরও অফিসের যারা কর্মীরা রয়েছেন তারা রয়েছেন এবং প্রশাসনের তরফ থেকেই সমস্ত কটা গাড়ির যে চালান তা পরীক্ষা করা হচ্ছে। অভিযোগ ছিল টুলু মণ্ডল যখন এখানকার এই ডিসিআর এর দায়িত্ব ছিলেন তখন তার এমএসপি লেখা গাড়ি, তার যেটা কোড, সেই গাড়িকে তো এমনি ছেড়ে দেওয়া হতো, বাকি গাড়িগুলোর ক্ষেত্রেও চালানের ক্ষেত্রে সিদ্ধান্ত তিনি গ্রহণ করে ফেলতেন। এবং যেহেতু একাধিক জায়গাতে নকল ডিসিআর তৈরি করে ফেলা হয়েছিল, সেই নকল ডিসিআর কে ব্যবহার করে একাধিক গাড়িকে যাওয়ার অনুমতি দেওয়া হতো, ফলে রাজ্য সরকারের কোষাগার পূর্ণ হতো না, বরং ফুলে ফেপে উঠতে হচ্ছে এই টুলু মণ্ডল। এটা হচ্ছে পাঁচামির রাস্তা। এই রাস্তা থেকে বেরিয়ে একদম সামনে 1 কিলোমিটারের মধ্যে রয়েছে জাতীয় সড়ক 14 নম্বর, এবং তারপরে এই সমস্ত পণ্যবাহী গাড়ির যে রুটে যাওয়ার কথা তারা সেই রুটে চলে যাবে। এবং এই কাছাকাছি জায়গার মধ্যে একদিকে যেমন এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে মোহাম্মদবাজার থানা রয়েছে, এছাড়া এই এলাকাতে একাধিক যে ক্যাম্প, সেই ক্যাম্প, পুলিশ ক্যাম্পও তৈরি করা হয়েছিল। তার কারণ দেউচা পাচামির জন্য যে কাজ রাজ্য সরকার শুরু করেছিল। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও একদিকে হচ্ছে বিএলআরও অফিস, অন্যদিকে হচ্ছে পুলিশ প্রশাসন, তাদের দুজনকে কোনো রকম গুরুত্ব না দিয়ে, বা বলা ভালো তারা থাকলেও তাদের চোখের ওপর দিয়ে কার্যত টুলু মণ্ডল তার এই সাম্রাজ্য ডিসিআর কেন্দ্রিক চালিয়ে যাচ্ছিল।